আলাইকুম। দেখুন আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। এই মুগ ডালটা আমি আজকে আমড়া দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ধুয়ে মুগ ডালটাকে ভালো করে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম আস্ত রসুন ও কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো। এগুলি স্কিপ হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে পরিমাণটা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ হলুদের গুঁড়া ও 3টে কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে মধ্যে আমড়া দিয়ে দিব। এই আমড়াটা আমি ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম। আমার ঘরে ফ্রেশ আমড়া আছে, ভাবলাম এটা দিয়েই রান্না করি, তাই আমি আমড়া দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে ফ্রেশ আমড়া দিয়ে রান্না করতে পারেন। আর এখানে রান্না হয়ে গেছে। এখন বাটিতে আমি ঢেলে নিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কেননা ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর, ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। আর এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, কেননা এটা গরম গরম এটা মিশে যাবে। দেখুন হয়ে গেল। আমি এখন এটার উপরে বাগার দিয়ে দেব। তাই আমি পেঁয়াজ রসুন এগুলি কিচ্ছু না, শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ডালটা বাগার দিলাম। দেখুন লাল করে তারপর নিয়ে এসে উপর আমি ঢেলে দিলাম। এটাকে আরও 10 মিনিট আমি ঢেকে রাখবো, এটার ফ্লেভারটা এটার সাথে মিশার জন্য। তা আমি আশা করি আপনাদের সবার এই ডাল রান্নাটা পছন্দ হবে এবং খেতেও ভাল লাগে। আপনারা অবশ্যই এই ডালটা রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। দেখুন আমি 10 মিনিট পরে চলে এলাম, এসে এই ডালটাকে উঠিয়ে দেখে এখন আমি এটাকে গরম ভাতের সঙ্গে খাবো। আপনারা চাইলে পরোটার রুটি এর সঙ্গেও খেতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের পছন্দ হবে। তা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন, আমার ফেসবুক চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর দেখুন ডালটা আমি নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই পরিমাণে ঘন রাখবেন, তাহলে খেতে অনেক মজা হবে। তা না হলে বেশি পাতলা হলে খেতে ভাল লাগবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।